আমি শক মানে যে ঘটনাটা শুনলাম যে হয়তোবা বাজে অবস্থা। আমরা মাঠে গেম খেলতেছিলাম কিন্তু আসলে সবার মধ্যে একটু প্যানিক কাজ করতেছিল। আমাদের এখানে তখন খেলার ১০ ওভার বা ১৫ ওভার অ্যারাউন্ড 15 ওভার্স আমরা তখন ফিল্ডিং করছি। তখন আমি খবরটা পাই। পাওয়ার পরে স্বাভাবিকভাবে আমি মাউন্টেনের টিম ম্যানেজার শিপন ভাইকে ফোন করি। শিপন ভাইকে ফোন করার পরে জানতে পারি যে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডালিম রয়েছে আমাদের ট্রেনার। সো স্বাভাবিকভাবে আমি পরে ডালিমকে ফোন করি, তখন আপডেটটা পাই। এবং সত্যি কথা বলতে এটা ডালিমকে যখন ফোন করি তখন আমি শক মানে যে ঘটনাটা শুনলাম যে হয়তোবা বাজে অবস্থা, মানে পালসও ঠিকমতো রিড করতে পারছে না। তাকে এরকমভাবে একটা হিট দিয়ে বা প্রেস করে ইয়ে করা হচ্ছে। সো মানে আসলে তখন কথা বলার মতো অবস্থায় ছিলাম না। তো এটা খুবই শকিং একটা নিউজ ছিল আমাদের জন্য। বাট আলহামদুলিল্লাহ দিন শেষে এখন আমাদের এখানে যখন আপডেট এই সময়টা জানতে পারলাম যে তামিম এখন আলহামদুলিল্লাহ অনেক বেটার। একটা রিং বসানো হয়েছে। কারণ একটা পুরো ব্লক ছিল, ফুল ব্লক ছিল, সেটাকে একটা রিংও বসানো হয়েছে দুপুরের ঘটনা ইমিডিয়েটলি তখন এটা করা হয়েছে। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নিউজ যেটা জানি যে রিকভারি করছে ভালো এবং ইনশাল্লাহ আমাদের মাঝে আবার ফিরে আসবে সুন্দরভাবেই। দেশবাসীর কাছে আসলে মানে সারা বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ যারা তামিমকে চিনে, তামিমের জন্য সবসময় দোয়া করে। আর তামিমের ব্যাপারটা একটু ইমোশনাল এই জন্য যে তামিম আসলে মানুষের জন্য কত কী করে এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা অনেকে দেখা যায়, অনেকেরটা দেখা যায় না। তামিমেরটা মনে হয় সবাই জানে। একদম নিচু লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত তামিমের কাছে কখনও কেউ যদি যেয়ে থাকে কখনো রিফিউজে আসেনি। সো সেই জায়গা থেকে তামিমের জন্য দোয়া সবারই আছে। নিশ্চিতভাবে এই খবরটা জানার পরে সবাই তামিমের জন্য স্পেশাল দোয়া করছে এবং তামিম যেই স্টেজে চলে গিয়েছিল আমরা যতটুকু এখান থেকে দূর থেকে শুনেছি, মানুষের সেই সবার দোয়া থেকেই তামিমের আবার ফিরে আসা। সো আশা করি তামিমের জন্য সবাই আমরা দোয়া করবো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে। ম্যাচের লাস্টে শুনতে পারতেছিলাম যে আসলে তামিম ভাই স্ট্রোক করছে। সো আমরা মাঠে গেম খেলতেছিলাম কিন্তু আসলে সবার মধ্যে একটু প্যানিক কাজ করতেছিল যে তামিম ভাই হঠাৎ মাঠের মধ্যে স্ট্রোক করছে। তারপর ঢাকায় অনেকে ট্রান্সফার করা যাচ্ছিল না। সো ওনার জন্য সবারই আসলে খেলতেছিলাম কিন্তু একটা মন থেকে দোয়া করতেছিলাম যেন উনি তাড়াতাড়ি একটা ভালো পজিশনে আসে। হ্যাঁ, ম্যাচ জিতছি, এটার একটা হ্যাপিনেস তো সবার মধ্যে আছে। বাট তামিম ভাই সুস্থ হয়ে উঠুক, এটা আসলে আমাদের সবার মন থেকেই দোয়া। আমি আসলে প্রসেসেই থাকার চেষ্টা করতেছিলাম। আমার টুর্নামেন্টটা শুরু ভালো হচ্ছিল, ভালো হয়েছে। সো মাঝখানে 3টা ম্যাচ একটু খারাপ গেছে। আমি আসলে এটা নিয়ে প্যানিক ছিলাম না, আমি আমার প্রসেসেই ছিলাম, যেরকম করে স্টার্টটা দেওয়ার ওরকম করে করছিলাম। ঈদের একটা ব্রেক আছে আসলে। সো চেষ্টা করব যেরকম যাচ্ছে টুর্নামেন্টটা ওইভাবে ভালোভাবে ফিনিশ করবো ইনশাল্লাহ। অবশ্যই জিমটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই 10 দিনে। এটাতে আমাকে ফিট রাখবে। প্র্যাকটিসটা এটা বাসায় গেলে বোঝা যাবে আসলে কীরকম সিচুয়েশন থাকি, বাট জিমটা ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.